আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, ওয়েলকাম টু রেস প্রোগ্রামার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আউটলাইন এবং টেক্সট স্টাইল নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফন্টস এবং আইকনস নিয়ে। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটে কি করে ভিন্ন ভিন্ন জাতের ফন্টস অ্যাড করতে পারবো এবং হচ্ছে আমরা কিভাবে আইকন অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো চলো কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করি। তো আজকের আমাদের ভিডিওর প্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফন্ট। তো তোমরা যখন, আমি প্রথমেই বলে দিই যে ফন্ট কালেক্ট করার জন্য কি করতে পারো। ফন্ট কালেক্ট করার জন্য তোমরা একটা ওয়েবসাইট ইউজ করবে, সেটাকে বলা হয় গুগল ফন্ট। ঠিক আছে, আমি ইনকগনিটোতে চলে যাচ্ছি কারণ আমার এখানে অনেক কিছু লগ ইন করা আছে। ঠিক আছে, গুগল, ঠিক আছে, গুগল ফন্টসে চলে যাবে। যাওয়ার পরে প্রথম ওয়েবসাইটটাতেই ঢুকে যাবে। এখানেই তোমাদের সমস্ত ফন্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার ভিডিওতে ব্যাক করি। তো আমরা চাচ্ছি কিছু একটা লিখবো, যেটাকে আমরা সুন্দরভাবে ফ্রন্টিং বা ডিজাইন করব। ধরুন আমি H1 ট্যাগের মধ্যে লিখে দিলাম, তা আমি কিছু একটা এখানে লিখে দিলাম। তো যেহেতু এটা H1 ট্যাগের ভিতরে লেখা, তাই অনেক বড়ই দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা জুম আউট করে 100 করে দিলাম। ঠিক আছে, তো যেটা ছিল আমাদের সেটা দেখাচ্ছে। এবার আমরা কয়েকটা ব্রেক ট্যাগ দিলাম এবং সেকেন্ডে আরেকটা লাইন লিখলাম। মনে করো প্যারাগ্রাফের মধ্যে আমরা লোরেমের 10টা ওয়ার্ড নিব। ঠিক আছে, তো 10টা ওয়ার্ড আমরা নিলাম। আমরা ভিউ থেকে হচ্ছে র্যাপ আউট টেক্সট করে দিলাম। ওকে, তো এই যে আমাদের দুইটা ওয়ার্ডসে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই যে রেজওয়ান আহমেদ, এই যে স্টুডেন্ট, এই যে লাইনটার আছে, এই লাইনটাকে আমরা অন্যান্য স্টাইলে সাজাবো। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কিছু ফ্রন্ট নিয়ে আসতে হবে, অথবা তোমরা চাইলে নিজের কালেকশন থেকেও ফ্রন্ট আনতে পারো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের H1 ট্যাগটাকে আমরা টার্গেট করলাম। টার্গেট করার পরে ধরে নাও এটা হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন করি। ফার্স্টে টেক্সট অ্যালাইন সেন্টার। এরপরে কি করতে পারি, ফন্ট সাইজ দিলাম। মনে করো ফন্ট সাইজ ধরে নাও 50 পিক্সেল। ওকে, এই হলো মোটামুটি। এখন মানে আমাদের এই কাজ মোটামুটি শেষ। এখন আমরা চাচ্ছি ফন্টটাকে ডিজাইন করব নিজের মতো করে, অন্য অন্য ফন্টের মাধ্যমে সাজাবো। ঠিক আছে, তো সেটা কি করে করব, সেটা করার জন্য আমাদের এখানে চলে আসলাম, আমরা গুগল ফন্টসে আসছি। এখন এখান থেকে দেখবো অনেক রকমের ফন্ট আছে। তুমি যে যত নিচে যাবো তত নতুন নতুন ফন্টস তোমরা পাবা। ঠিক আছে, ধরে নাও আমরা একটা ফ্যান্সি ফন্ট নেব, যেটা একটু দেখতে সুন্দর লাগবে এবং ওয়েবসাইটের সাথেও মোটামুটি মানানসই হবে। আচ্ছা, ক্রেজি কিছু একটা যদি আমরা নেই তাহলে মেবি একটু ভালো হবে। তো কি নিতে পারি, আচ্ছা এই জিনিসটা নেই। ঠিক আছে, তো মনে করো এই যে একটা ফন্ট আমরা সিলেক্ট করলাম বা ফন্ট আমরা নিয়ে আসলাম। তো এরপরে এখান থেকে আমাদের ফন্টের যে কোডটা সেটা কপি করতে হবে। ঠিক আছে, তো মনে করো আমি যে ফন্ট কোডটা নিয়ে নিলাম। এখন কোড নেওয়ার ওয়েটা কি, আমরা যদি এখান থেকে ব্যাক যাই এবং হচ্ছে আমাদের যে এই ফন্টটা আছে, এই ফন্টটাকে এখন আমরা নিব। এটা কি করে নেব, এই দেখো ভিউ, তুমি যখন একটা ফন্ট সিলেক্ট করবা তখন দেখবা তার ডান পাশে উপরের দিকে যেরকম একটা আইকন আসবে, এখানে দেখবা ভিউ সিলেক্টেড ফ্যামিলিজ। এখানে প্রেস করলে দেখবা তোমার এর আরও অনেক 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 ফ্যামিলি দেখতে পারবা। এরপরে দেখো এই যে এখানে এই যে গেট ইমবেডেড কোড দেওয়া আছে। ঠিক আছে, এইখানে চলে আসলে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের ফন্টসের ওয়েবস দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা সিএসএসটাকে কপি করলাম। এরপর হচ্ছে আমরা কোডে চলে গেলাম, এটাকে মিনিমাইজ করে দিই। আমরা কোডে চলে যাব, কোডে চলে যাওয়ার পরে আমাদের যে H1 ট্যাগের ভিতরে যে ইয়াটা আছে এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, সিম্পলি এইসব কেটে দাও। তোমাকে জাস্ট ফ্রন্টের ফ্যামিলিটা দিতে হবে। ঠিক আছে, কি ফ্যামিলির ফ্রন্ট তুমি ইউজ করবা সেটা তোমাকে দিতে হবে। তো তুমি দিলা ফ্রন্ট ফ্যামিলি, এবং এরপরে এর পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে এটার যে মেইন লিঙ্কটা। এই যে আমরা এখান থেকে HTML এর লিঙ্কটা কপি করলাম এবং এই যে এখানে যে লিঙ্কটা, এটাকে আমরা কি বলছে যে ইমবেডেড কোড ইন দ্য হেড ফর ইউর HTML। তো আমাদের যেটা করতে হবে, হেড ট্যাগের ভিতরে এটাকে পেস্ট করে দিতে হবে। হেড ট্যাগের ভিতরে এটা পেস্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা CSS এর যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে করে দেব। তো আমাদের এখানে লিঙ্ক কি ছিল, আমাদের লিঙ্ক ছিল হচ্ছে ফন্ট প্লাস CSS। ওকে, এবার আমরা যদি সেভ করি, দেখো আমাদের কিন্তু টেক্সটটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কি করে করলাম। ঠিক আছে, তো আমরা আরেকবার একটু তোমাদের রিভাইজ দেখাচ্ছি যে সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে, তোমাদের হচ্ছে একটা টেক্সট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মনে করো আমি নিজের মতো করে এইটা সিলেক্ট করছি।
এখন তোমাদের যেটা করতে হবে এখান থেকে যে গেট ইমবেডেড কোডে পেস্ট করতে হবে। প্রেস করার পরে দেখবা এখানে অপশন আছে। এটা অপশন কিসের জন্য? মানে তুমি যখন যেটার জন্য কাজ করবে, তুমি অ্যান্ড্রয়েডের জন্য কাজ করলে সেটা, আইওএসের জন্য কাজ করলে সেটা, ফ্লাটারের জন্য কাজ করলে এটা, ঠিক আছে? আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করতেছি তো আমরা ওয়েব থেকে নিচ্ছি। এবং প্রথম যে অংশটা আছে একটু পড়ে নিবা যে এটা কোথায় ইউজ করতে হবে। দেখো এখানে হেডের মধ্যে আমাকে ইউজ করতে হবে। আমি হেড থেকে এই জিনিসটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমার হেডের যে ট্যাগটা আছে হেড ট্যাগের ভিতরে এই কোডটাকে পেস্ট করে দিব, ঠিক আছে? আমি জাস্ট দেখার সুবিধার্থে একটু স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? আমার দেখার সুবিধার্থে স্পেস দিয়ে দিলাম যে আমি এই কোডটা এখান থেকে নিয়ে পেস্ট করছি। এবং যে পরের যে কোডটা আছে দেখো এটা যে ফ্যামিলিটা, শুধুমাত্র ফ্যামিলিটা নিলেই আমার হচ্ছে। জাস্ট এইটুকু তুমি কপি করে নিলেও হবে, তুমি চাইলে পুরোটুকু কপি করলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট এইভাবে কপি করে নিয়ে তোমাকে যেটা করতে হবে এখানে কোড এডিটরের ভিতরে এই জিনিসটাকে পেস্ট করে দিতে হবে। আমি শুধুমাত্র ফন্ট ফ্যামিলিটা নিয়েছি কারণ আমার সেটাই দরকার, আমার এর বেশি দরকার নেই, ঠিক আছে? আই থিঙ্ক এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। চলো এবার কথা বলবো হচ্ছে কি করে আমরা আইকন অ্যাড করব। আইকন অ্যাড করার জন্য মোটামুটি আমরা কিছু বেসিক্স নিয়ে নেই। ধরে নাও যে আচ্ছা আমরা আইকনের জন্য এটা সবগুলো ডিলিট করে দিই কারণ আইকন এই ক্ষেত্রে কাজে লাগবে না এগুলোতে। ওকে, আমরা ডিলিট করে দিলাম, এখন এখান থেকেও ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবার সেভ করলাম, একদম সব কিছু নর্মাল। ওকে, আমরা এটাও না রাখি, ঠিক আছে? বডিও আমাদের এখন পেজ একদম ফ্রেশ। তো এবার হচ্ছে আমরা আইকনের কাজ দেখব। তো আইকন নিয়ে আসার জন্য তোমাদেরকে দুটো ওয়েবসাইট ব্যবহার করতে পারো, আমি সাজেস্ট করব। তার মধ্যে একটা হচ্ছে গুগল আইকন এবং আরেকটা হচ্ছে ফন্ট অসাম। এছাড়াও অন্যান্য অনেক ওয়েবসাইট এখন ওয়েবসাইটে পাওয়া, মানে বিভিন্ন ব্রাউজারে পাওয়া যায়, যেগুলো কিনা তোমাকে ইমবেডেড কোড দেবে বা তোমাকে সাপ্লাই কোড দেবে, সেগুলো তুমি ইউজ করে কোডের মাধ্যমে কাজ করতে পারবা, ঠিক আছে? তো আমি যদি সাজেস্ট করি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমার এই গুগল আইকন এবং আরেকটা হচ্ছে ফন্ট অসাম। তো দুইটাতে কিভাবে কাজ করে এটাতে জাস্ট কি করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে লগ ইন করতে হবে। লগ ইনের সময় তোমার ইমেলটা ইউজ করবা। তোমার ইমেল আইডিতে একটা ইমেল যাবে, তোমার ইমেল আইডিতে একটা ইমেল যাবে। আমি জাস্ট তোমাকে একটু দেখাই কীরকম ইমেল যাবে, ঠিক আছে? এই দেখো, আমি যখন লক করেছিলাম আমার একটি এরকম টাইপের ইমেল আসছিল। এখান থেকে তোমাদের যে ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্টে প্রেস করতে হবে। প্রেস করলে তোমাদের আবার সেই মনে করো এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের পর একটা তোমার নাম দিতে হবে, জাস্ট এইটুকু। নাম দেওয়ার পর কন্টিনিউ করলে তোমাকে এইরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তোমাকে মেনলি এরকম টাইপের একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম টাইপের একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে নিচের দিকে যেতে হবে। দেখবা তোমার এখানে একটা বিভিন্ন মানে হিজিবিজি একটা কোড সম্পর্ক কিছু একটা লেখা আছে। আমি যদি এটা এডিট করছি এই জন্য আমার নাম লেখা, ঠিক আছে? তো এইখানে তোমাকে এসে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখবা তোমাকে ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে যাওয়ার পরে এখানে তোমাকে সমস্ত কাজ করতে হবে। তো এখানে কি কি করতে হবে দেখো, এখানে প্রথম দিকেই তুমি পেয়ে যাবা হচ্ছে একটা কোড, ঠিক আছে? ইজি ইনস্টলেশন, মানে আমাকে এই ওয়েবসাইট থেকে যে আইকনগুলো এগুলো যদি আমি এখান থেকে ইউজ করতে চাই তাহলে আমাকে এই এমবেডেড কোডগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? এমনিতে আরও অনেক অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আইকন নিতে পারবা, বাট যেগুলো ইজি সেগুলো আমি ফার্স্টে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে আমি হচ্ছে এখান থেকে আমার কিটের যে কোডটা আছে এই কোডটাকে আমার এখান থেকে কপি করে নিতে হবে এবং এটাকে আমার হেড টাইটেলের ভিতরে, হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দিতে হবে। তাহলে আমি কি বুঝাইলাম, আমি বুঝাইলাম যে আমি এই ওয়েবসাইট থেকে যে কোনো কিছু এখন আমার কোডের মধ্যে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমি এটাকে মনে করো সেভ করে দিলাম এবং এরপরে হচ্ছে আমি এখান থেকে একটা আইকন নিব, ঠিক আছে? তো ফার্স্টে মনে রাখবা তোমাকে ওই কোডটা আগে দিতে হবে, এরপরে আইকন নিয়ে কাজ করতে হবে। ধরে নাও আমি দিলাম হচ্ছে ইউটিউব, যে ইউটিউব, আচ্ছা ইউটিউব আসছে। দেখো এখানে কিন্তু কিছু প্রো আছে কিছু ফ্রি আছে, কিন্তু প্রোগুলো তোমাদের জন্য না। যদি মনে হয় যে হ্যাঁ তুমি টাকা দিয়ে পে করে প্রো নিবা, সমস্যা নেই, নিতে পারো। তো ধরে নাও আমি হচ্ছে আমার এই আইকনটা নেব। তো এরপরে কি করবো, এই যে আইকনটা সিলেক্ট করলা সেটার উপর প্রেস করবা। প্রেস করার পর তুমি চাইলে এখান থেকে তুমি কালার নিয়ে নিতে পারো, আর যদি দরকার হয় এখান থেকে তুমি লাইট ভিউ করে দেখতে পারো কেমন লাগবে দেখতে। তো এরপরে তোমাকে যেটা করতে হবে, এই দেখো নিচে একটা HTML এর কোড দেওয়া আছে, এই কোডটাকে কপি করতে হবে। তো কি করে কপি করবা, জাস্ট একবার লেফট বাটনে ক্লিক করবা অথবা মোবাইলে থাকলে একবার জাস্ট প্রেস করবা, তাহলে এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেলে এটাকে তোমাদের কি করতে হবে, এই যে বডি ট্যাগ আছে বডি ট্যাগের ভিতরে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করলে তোমার এই যে ফ্যামিলিটা বা এই যে জিনিসটা এটা কিন্তু তোমার ওয়েবসাইটে চলে আসছে। আমি যদি এখন দেখো সেভ করি, তোমার এই যে ইউটিউবের আইকনটা কিন্তু চলে আসছে, হ্যাঁ?
তুমি এখন চাইলে এটাকে তুমি বড় ছোট করতে পারো, সবই করতে পারো। তো ধরো না আমি এটাকে একটু বড় ছোট করতে চাচ্ছি, তো তার জন্য আমাকে হচ্ছে এই জিনিসটাকে টার্গেট করতে হবে। তো টার্গেট করতে পারি আমরা কি দিয়ে, যেহেতু এটা একটা ক্লাস, আমরা ক্লাসকে টার্গেট করার জন্য ডট ইউজ করি। তো আমি এটাকে কপি করে নিলাম, এখানে আমরা ডট দিয়ে আমরা ক্লাসটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দুই রকমের দেখাচ্ছে, কজ ও দুই রকমই হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট একবার টেস্ট করি যে আসলে কাজ করে কিনা। এবার ধরো আমি কালার এখানে দিব, কালার দেব ধরে নাও হচ্ছে ব্রাউন, আর হচ্ছে সাইজ দেব হচ্ছে ফন্ট সাইজ দেব মনে করো 100 পিক্সেল। ওকে, এবার যদি আমি সেভ করি, দেখো কাজ করতেছে। বুঝতে পারছো কি করে আমি ওয়েবটা নিয়ে আসলাম? আমি যদি এই জিনিসটা না দিতাম তাহলে কিন্তু আমার জিনিসটা কাজ করতো না। তো আমার এই লিঙ্কটা বা এই যে জিনিসটা আইকনটা, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হতো না বা আসতো না, সম্ভবই না কখনোই। কারণ তুমি তোমার সোর্সকে বলে দিলা যে আমি এই যে কোডটা এই যে আইকনটা ইউজ করতেছি, এটা অমুক ওয়েবসাইটে আছে এবং ওইখান থেকে আমি লিঙ্কগুলো নিছি, ঠিক আছে। তো এরপরে দেখাই যে গুগল ফন্টসে কী করে কাজ করতে হয়। গুগল ফন্টসে কাজ করা সহজ। আমরা যেমন গুগল আইকনস মানে ফন্ট ইউজ করছি, সেরকমভাবে গুগল আইকনস ইউজ করব। তো আমাকে যেটা সার্চ করতে হবে এখানে যে গুগল আইকনস সার্চ করার পরে দেখবা প্রথমেই যে গুগল ফন্টসের ইয়াতে দেখবা যে ম্যাটেরিয়াল সিম্বল অ্যান্ড আইকনের যে অপশন আসছে, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলে তোমাকে যে গুগল ফন্টসের ভিতরে নিয়ে যাবে, কারণ যেখানে আমরা ওইখানে আগে থেকেই আসি। এইখানে দেখবা এই যে বাম পাশের প্যানেলে এখানে যে আইকনসের অপশনটা আছে, এখানে আইকনসে প্রেস করবা, করলে এরকম একটা পেজে তোমাকে নিয়ে আসবে। এখন তোমাকে যেটা করতে হবে, প্রথম পেজে থাকা এই দেখো লাস্টের দিকে একটা অপশন থাকবে ডেভেলপার গাইড, এই ডেভেলপার গাইডে প্রেস করবা। ডেভেলপার গাইডে প্রেস করার পরে তোমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে পেজে নিয়ে আসলো, এখানে তোমাকে মেইন সেট আপ করতে হবে। আমরা যেমন ফন্ট অসামে যেরকম আইকন অসাম যেটা ছিল না, ফন্ট অসাম, সেখান থেকে আমরা যেরকম আইকনগুলো কানেক্ট করলাম, ঠিক সেভাবে এখান থেকে আমাদের সেট আপ করে নিতে হবে। এখান থেকে সেট আপ করার নিয়মটা কি, চলো দেখি। এখানে তোমাকে যে প্রথমে যেটা করতে হবে, এখান থেকে একটা কোড আছে, সেটাকে কপি করে নিতে হবে। এই দেখো, এই যে স্ট্যাটিক ফন্ট উইথ গুগল ফন্ট, ঠিক আছে। এই যে লিঙ্ক, এই যে আমাদের এই অপশনটা থাকবে, এটা তুমি পেয়ে যাবা হচ্ছে ইউজিং ম্যাটেরিয়াল সিম্বলস। হ্যাঁ, এখান থেকে তুমি এসে এই যে স্ট্যাটিক ফন্ট উইথ গুগল ফন্ট, এই অপশন থেকে এটাকে তোমরা কপি করে নিবা। এটাকে কপি করে নেওয়ার পরে এটাও হচ্ছে তোমাদের সেমভাবে হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেবা। হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দিলে আমরা বলে দিলাম যে আমাদের যে এই কোডটা বা এই যে আমরা আইকনগুলো নিচ্ছি, এটা এই ওয়েবসাইট থেকে নিচ্ছি। এরপরে তোমাদের যেটা করতে হবে, সিম্পলি এখান থেকে তোমরা চাইলে ব্যাক আসতে পারো, এবং আমি দুইটা অপশন খুলে রাখছিলাম জাস্ট দুইটা অপশন দেখানোর জন্য, ঠিক আছে। তো এইখান থেকে মনে করো আমরা চাইলে যে কোনো কিছু নিতে পারি। ধরে নাও আমি একটা টার্ন অন অফের একটা কিছু একটা নেব, আমি ধরে নাও এটা নিলাম। এই যে নিলাম, এটা নেওয়ার পরে দেখবা যে এই পাশে তোমার অপশনস চলে আসছে। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসলে দেখবা যে ইনসার্টিং দ্য আইকন, যে ইনসার্টিং দ্য আইকন যে অপশনটা আছে, এটার উপরে তুমি এখান থেকে কপি কোড করে নিবা। কপি কোড করে নেওয়ার পরে তোমাকে কোডের রিয়েলিটি চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এইখানে এসে মনে করো আমি এখানে একটা ব্রেক দিলাম যাতে কোডটা আমরা ছবিটা নিচে দেখতে পারি। এখানে তোমাকে পেস্ট করে দিতে হবে স্প্যান পেস্ট করে দেওয়ার পর একটা জিনিস একটু মিলাই নিবা। এখানে দেখো তোমার যে ক্লাসটা আছে ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন্ড, এই তিনটা ক্লাসই তোমার এই ফ্যামিলির ভিতরে আছে কিনা এটা একটু জাস্ট মিলাই নিবা। যদি না থাকে তাহলে তোমার কোড কাজ করবে না, তোমাকে লিখে নিতে হবে। দেখো আমি যে একটু মিলাই, দেখো ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন তিনটাই কিন্তু এখানে আছে। এই দেখো ম্যাটেরিয়াল সিম্বল আউটলাইন, ঠিক আছে, তিনটাই এর ভিতরে আছে। তাহলে মানে আমার এই কোডটা কাজ করবে। এখন যদি আমি এটা কেটে দিই এবং আমার যদি মেইন সার্ভারে ব্যাক করি, দেখো আমি যদি এখন সেভ করি, তাহলে দেখো এই যে আমার যে আইকনটা এটা কিন্তু চলে আসছে। তো এখন এটার উপরেও আমরা চাইলে কাজ করতে পারবো। কিভাবে করব, দেখো এই যে আমাদের যে ফুল ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমরা ডটের মাধ্যমে নিয়ে নেব, টার্গেট করে নেব। টার্গেট করে নিলাম, টার্গেট করে নেওয়ার পরে এখন আমরা চাইলে এখানে যা খুশি করতে পারবো। ধরে নাও আমি এখন কালার দিব, কালার হবে হচ্ছে ধরে নাও কি দিলে ভালো লাগবে, ধরে নাও ব্লু দিলাম। এরপরে ফন্ট সাইজ দেব হচ্ছে আমাদের ধরে নাও 100 পিক্সেল। ওকে, তো এই যে আমাদের কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, আজকে আমরা শিখলাম হচ্ছে একটা ওয়েবসাইটে কি করে আমরা ফন্ট অ্যাড করতে পারবো এবং কি করে আমরা আইকন অ্যাড করতে পারবো, এবং কোন কোন ওয়েবসাইটকে আমরা টার্গেট করলে সেখান থেকে সুন্দর সুন্দর আইকন নিয়ে কাজ করতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, কোনো জায়গায় যদি ঝামেলা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও।
এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, সেখানেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে তুমি পার্সোনালও জানাতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। টিল দেন প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।